দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এর আগের ভিডিওতে দেখবা গোলক চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেই গোলক চ্যাপ্টারের আরেকটা পার্ট, এই পার্টে আমরা কি আলোচনা করব, তোমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে আর শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এগুলো নিয়ে আলোচনা করবো। তো 1 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলছে। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বের করতে বলছে। এবার গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, যে 4/3 পাই আর কিউব। এটা তো আমরা জানি, তাই না? কিন্তু অপশনে এটা থাকবে না। কেন থাকবে না? কারণ আমাদের ব্যাসার্ধটা আমরা আর ধরি, কিন্তু এখানে ব্যাসার্ধটাকে 2r ধরতে বলছে। তাহলে আমাদের সূত্র কি 4/3 পাই আর কিউব। তো তোমার আর এর জায়গায় 2r ধরে নিবা, ধরে নিয়ে যা হবে সেই অপশনটার সঙ্গে মিলাবা। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। দেখো 4/3 পাই, আর এর জায়গায় আমরা 2r বসাবো। যদি আমরা 2r বসাই, 2r ব্যাকেটে লিখে তার কিউব দেবো, তাহলে কি হবে 4/3 পাই 2r এর কিউব মানে 8r কিউব হবে, তাই না? 2 এর কিউব মানে 8, আর কিউব হলো। তাহলে এটাকে যদি সাজা লিখি, নিচে হলো 3, উপরে 4 8 32 পাই আর কিউব। দেখো এরকম অপশন কোনটা আছে, 32 পাই আর কিউব বাই 3। দেখো 32 পাই আর কিউব বাই 3, দেখো এই অপশনটাই আছে। তাহলে আমাদের অপশন হয়ে গেলো এ নাম্বার 15 এর 1 নম্বর প্রশ্নের উত্তর এই 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। ঠিক আছে, এত ঘন একক, আয়তন মানে ঘন হবে, ঘন একক। ঠিক আছে, তাহলে উত্তর হলো 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি গোলকের আয়তন অনুপাত, দুইটা গোলকের আয়তন 1:8 দেওয়া আছে। তারপর বলছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এবার একটা জিনিস মাথায় রাখবো, আয়তন মানে কি? আয়তন মানে আমরা জানি কোনো জিনিসকে 3 বার গুণ করলে আয়তন পাওয়া যায়। যেমন 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কি 8টা 3 বার লিখছি, এখানে আর কিউবের মানটা তোমার 1:8 দেওয়া আছে ধরে নাও। এবার ক্ষেত্রফলটা বের করে, ক্ষেত্রফল মানে কি 4 পাই আর স্কয়ার। ক্ষেত্রফল মানে আমাদের 2 বার গুণ করতে হয় আর স্কয়ার। তাহলে আমরা প্রথমে আগে কিউবটাকে ভাঙাই নেব। এই যে 1:8 থেকে যদি আমি ভাঙাই, দেখো তাহলে আমি এইভাবে লিখে নিচ্ছি শর্টকাট। দেখো আয়তনের অনুপাত অনুপাত কত দেওয়া আছে, 1:8। তাহলে সুতরাং ব্যাসার্ধের অনুপাত কত হবে, কারণ আমাদের মেন তো ব্যাসার্ধ দিয়ে তো করতে হয় সব, না? ব্যাসার্ধ অনুপাত। এবার আয়তন যদি 1:8 হয়, ব্যাসার্ধ কত হবে? এবার 1কে আমরা যদি ভাঙাই 1-এ পাওয়া যায়, কারণ এককে একই, 1কে আর ভাঙা যায় না। তো 8কে যদি আমরা ভাঙাই রাফে, দেখো 8কে যদি ভাঙাই 4 দুগুণি 8, 2 দুগুণি 4, কটা 2 আসলো? 3টার মধ্যে একটা 2 নিব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। 3 বারের 1 বার, তাহলে 1:2 বার হলো ব্যাসার্ধ। এবার আমাদের বলছে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে সুতরাং লিখি, ক্ষেত্রফলের অনুপাত, এই ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফল মানে কি, আমি কি বললাম 2 বার গুণ। তাহলে 1কে 2 বার গুণ, একক একই হয়, আর 2কে 2 বার গুণ করলে 2 দুগুণি 4, তাহলে উত্তর হলো 1:4। কারণ ক্ষেত্রফল মানে 2টা 2 গুণ করতে, 2টা দিয়ে 4 হয়, আর 2টা একক একই হয়। তাহলে আমাদের উত্তর হলো 1:4। এই অপশনটা চলে আসবে 1:4, ক্ষেত্রফল মানে 2 বার গুণ। চলো পরের প্রশ্ন। 3 নম্বর কি বলছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল সমগ্র তলে ক্ষেত্রফল বলছে। তো সমগ্র তলে ক্ষেত্রফল নিরেট অর্ধগোলক, কোন গোলকটা কি নিরেট। নিরেট অর্ধগোলকের সূত্র কি, অর্ধগোলকের এমনি সূত্র 2 পাই স্কয়ার। আর নিরেট যদি বলে, নিরেট মানে কি, যার উপর তলটা বন্ধ করা থাকে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রফলের সূত্র হবে 3 পাই আর স্কয়ার। সূত্রটা মাথায় রাখবা, 3 পাই আর স্কয়ার। তাহলে 3 লিখবো, পাই লিখবো, আর মানে ব্যাসার্ধটা 7 সেমি, 2টা 7 লিখবো। আর পাইটা পাই রাখলাম কেন, অপশনগুলো যদি আমাদের পাই দিয়ে আছে, দেখো সব অপশনগুলো পাই আছে। যদি পাই ছাড়া থাকে তখন পাইয়ের মান 22/7 বসা দেবো। ঠিক আছে, তাহলে গুণ করো, 7 7 49, 49কে 3 দিয়ে গুণ করলে 147, 147 পাই এত বর্গ সেমি। দেখো 147 পাই বর্গ সেমি অপশন দেওয়া আছে, কোনটা? সি নম্বরটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 4 নম্বরটা অনেকটা 2 নম্বর মতো। দেখো বলছে এই দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত। এবার ক্ষেত্রফলের অনুপাতটা দ্বারা 16:9, তাহলে আয়তন অনুপাত কত? এই ক্ষেত্রফল মানে কি 2 বার করতে হয় আমাদের, বললাম 2 বারের 1 বার নিতে হবে ক্ষেত্রফলকে ভাঙালে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, অনুপাত 16:9।
এবার এখান থেকে যদি আমি ব্যাসার্ধের অনুপাত করি, ব্যাসার্ধের অনুপাত কত হবে? 4:3 হবে। আর তারপরে কি বলছে সূত্রার আয়তন অনুপাত, আয়তনের অনুপাত। আয়তন মানে কি জানি? আয়তন মানে 3 বার গুণ করতে হয়। 16কে যেমন ভাঙায় 4 পেলাম, 9কে 3, এবার এটাকে 3 বার গুণ করতে হবে। 3 বার যদি গুণ, 3টে 4, 4 4 4 গুণ যদি করি, 4 × 16, 4 16 64, 64:3 3 3, 3 × 9, 3 × 27, উত্তর হলো 64:27। অপশন দেওয়া আছে 64:27। ক্লিয়ার? চলো পরে প্রশ্ন। 5 নম্বর কি বলছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে গোলকটার ব্যাসার্ধ কত বলছে? আর কি বলছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা 3 গুণ আয়তনের সমান। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr²। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বা এমনি ক্ষেত্রফলের সূত্র 4πr²। আর আয়তনের সূত্র হলো 4/3πr³। এটা তো তোমরা জানি। এবার আমাদের বলছে গোলকের ক্ষেত্রফলটা 3 গুণ আয়তনের সমান, আয়তনের 3 গুণ, তাহলে আয়তনকে 3 দিয়ে গুণ করো। ঠিক আছে? এবার এখান থেকে সমাধান করবা, সমাধান করে 8টা বের করতে বলছে। 3 3 কাটা, 4 4 কাটা, পাই পাই কাটা, আর 2টা করে কাটা যাবে দুই পাশে। এই 2টা আর এদিকে 2টা আর কাটা, একটা আর পড়ে থাকবে। তাহলে আমাদের উত্তর কি থাকবে? আর একটা থাকবে, আর এই সাইডে কিছুই পড়ে নাই মানে 1 আছে। তাহলে উত্তর আর এ সমান 1 উত্তর। আর = 1। দেখো উত্তর আছে অপশন এ, 1 একক। ক্লিয়ার? দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে? নিচে বি নম্বর দেখো, নিচের বিরুদ্ধে সত্য মিথ্যা লাগাও। সত্য মিথ্যা লিখতে বলছে। কি বলছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে। এটা কি মনে হয় তোমাদের? সত্য না মিথ্যা দেখো। এটা অবশ্যই মিথ্যা হবে। কারণটা কি? আমি কি বলছি? আয়তন মানে কোনো জিনিসকে 3 বার গুণ করতে হয়, তাই না? 3 বার যদি গুণ করি, গোলকের ব্যাসার্ধ ডবল, ডবল মানে দ্বিগুণ করা হয়েছে। এবার এই দ্বিগুণকে যদি আমি 3 বার গুণ করি, 2 এর কিউব কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে উত্তর হবে 8 গুণ। এই জায়গাটা হবে 8 গুণ, 8 গুণ হইতো। আর ওরা লাগছে কি? এখানে 8 গুণ হবে। ওরা বলছে দ্বিগুণ, তাহলে এটা কোনোদিনও সত্য হবে না। এটা কি হবে? মিথ্যা। 8 গুণ হলে সত্য হইতো। তারপরটা দেখো, দুটি অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত 4:9, ক্ষেত্রফলের অনুপাত 4:9। তারপর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত কত হবে? এই ব্যাসার্ধ মানে কি বলছিলাম? এই যে ক্ষেত্রফলটাকে ভাঙায় লিখতে হবে। এবার দেখো 4কে যদি আমি ভাঙাই, 2 দুগুণে 4 পাওয়া যায়। 4 এর বর্গমূল কত? 2 দুগুণে 4, আর 9 এর বর্গমূল কত? 3 3 9, তাই না? তাহলে 4 এর জন্য 2 আর 9 এর জন্য 3, তাহলে উত্তর 2:3। ঠিকই তো বলছে 2:3। তার মানে অবশ্যই সত্য আছে এটা। তাহলে এটা হবে সত্য, এটা সত্য, আর এটা কিন্তু মিথ্যা ছিল, তাই না? তাহলে একটা মিথ্যা, একটা সত্য। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? শূন্যস্থান পূরণ করি। বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এমন একটা ঘনবস্তুর নাম যার একটা তল আছে। তাহলে এরকম কি? অবশ্যই এটা গোলক হবে, তাই না? কি হবে? গোলক। গোলক এমন একটা বস্তু যার একটাই তল থাকে, মাথা রাখবা, গোলক হবে উত্তর। ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? গোলক, মনে রাখবা। তারপরে কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, একটা নিরেট যদি অর্ধগোলক হয় তার সমতলের সংখ্যা কটা হবে? নিরেট অর্ধগোলক দেখতে কেমন হয়? এরকম ধরে নাও একটা নিরেট অর্ধগোলক আছে। অর্ধগোলক মানে অর্ধেকটা গোলক। নিরেট মানে এই ভিতরটা বন্ধ করা, মানে ভিতরে ভরা আছে। মানে ধরে নাও একটা বাটির মধ্যে আমরা জল নিলাম, তাহলে ভরা হয়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে নিরেট অর্ধগোলক। এটা যদি ভরা থাকে, দেখো কোনো ফাঁকা নেই কিন্তু, এরকম দেওয়া আছে। তাহলে এই যে নিরেট যে অর্ধগোলকটা আছে সমতলের সংখ্যা বলছে। এবার নিরেট অর্ধগোলকের 2টা তল থাকে, একটা দেখো এরকম থাকে, আর একটা এই বরাবর থাকে, 2টা তল কিন্তু। এটাকে বলা হচ্ছে সমতল, আর এটাকে বলা হচ্ছে বক্রতল। তাহলে সমতল থাকতেছে একটা, একটা থাকতেছে বক্রতল। তো আমাদের কোশ্চেন কি বলে? নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, তাহলে অবশ্যই একটি হবে। শূন্যস্থানে একটি লিখবো। যদি বক্রতল কটা বলে একটা, আর যদি মোট তল কটা আছে তাহলে 2টা। আর গোলক হলে কিন্তু একটাই তল, ঘনবস্তুর নাম গোলক, গোলকের একটাই তল। আর গোলক মানে গোল, এই গোল তলটাই, আর মাঝখানে কোনো ভাগ নাই, তাই না? তারপরে 3 নম্বর দেখো কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্র তলে ক্ষেত্রফল বার করতে বলছে। সমগ্র তলে ক্ষেত্রফল দেখো, অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমতলের সূত্র 3πr², তাই না? তাহলে আমাদের কি সূত্র দিয়ে করতে হবে? 3πr², এই সূত্র দিয়ে করতে হবে।
3 পাই আর স্কোয়ার। এবার আর এর জায়গাটা ওরা 2 আর ধরতে বলছে, এই যে প্রথম কটার মতো। তাহলে আর এর জায়গায় যদি আমি 2 আর ধরি তাহলে কি হবে 3 পাই আর এর জায়গায় 2 আর লিখে তার স্কোয়ার দিব, কেন স্কোয়ার আছে ব্যাকে দিয়ে স্কোয়ার দিতে হবে। তারপরে 3 পাই এই ব্যাকেটটা যদি ভাঙে 2 এর স্কোয়ার 4, 4 আর স্কোয়ার, 3 4 12 পাই আর স্কোয়ার। তাহলে উত্তর আমাদের এটা হবে 12 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে শূন্যস্থান বলছে ড্যাশ পাই আর স্কোয়ার, তাহলে ড্যাশের মধ্যে কি বসবে 12 বসবে, এই শূন্যস্থানের মধ্যে কি বসবে 12। এই হলো আমাদের উত্তর, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা লাস্ট পার্ট একটা হবেই, যেটা হবে এসএ কিউ নিয়ে আলোচনা করবো। এসএ কিউ যে 5টা প্রশ্ন আছে সেগুলি নিয়ে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।